হ্যালো ভিউয়ার্স, আজকের পর্বে থাকছে মিক্সড সবজি। আসসালামু আলাইকুম, কানিপ্রি তানজিন আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আসলে ধরনের সবজি অনেকেই আছে পছন্দ করি। এটা রুটি কিংবা সাদা ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। তবে হাতের কাছে যেসব সবজি থাকে সেটা নিয়েই আপনি কিন্তু রান্না করতে পারেন। তো চলুন দেখে নিই আমি কী কী সবজি এখানে নিয়েছি। আমি এখানে নিয়েছি বেগুন, নিয়েছি লাউ আর গাজর। আমি আমার পছন্দ মতো টিপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। লাউ আছে, পেঁপে আছে, গাজর আছে, বেগুন আছে। দিয়েছি মুগ ডাল, এখানে মুগ ডাল আছে হাফ কাপ। আপনারা আপনাদের কাছে যে সবজিগুলো থাকবে সেটা দিয়েই আপনারা এটা রান্না করতে পারবেন। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি এবং পাত্রের মধ্যে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এই মিক্সড সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে আছেন যারা খুবই সবজি খেতে পছন্দ করেন, আমার মনে হয় তাদের কাছে এটা আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো এক এক করে আমি সব উপকরণ এখানেই দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে হাফ চামচ আছে ধনে গুঁড়া। আর সবজির পরিমাণ বুঝে আসলে মশলাটা দিতে হবে, কারণ সবজি যদি কম হয় আর মশলার পরিমাণটা বেশি হয়ে যায় এটা কিন্তু খেতে ভালো লাগে না। পরিমাপ অনুযায়ী দিলে সবজিটা খেতে খুবই ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা। আমি আমার উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সব উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি, এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে করে সবজিটা খুব ভালোভাবে মেখে যায়, প্রতিটা সবজির গায়ে মশলাগুলো মেখে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ ফালি কয়েকটি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পানি। আর এটা দিয়ে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু বসিয়ে এই সবজিটা রান্না করছি, একটু খেয়াল করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর লাউয়ে কিন্তু পানি ওঠে, এই জন্য বেশি পানি দেওয়া যাবে না, হাফ কাপ পানিতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নিব। ঢাকনিটা খুলে দেখে নিই কী অবস্থা। দেখেন খুব সুন্দরভাবে বলক চলে এসছে এবং সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বেশি পানি হলে কিন্তু সবজিটা ঘেটে যাবে এবং এটা বেশ একেবারেই ভালো লাগবে না। সবজিগুলো সিদ্ধ হবে কিন্তু এটা আস্তে আস্তে থাকবে। আর এই সবজিটা পরিবেশনে খুব ভালো লাগে এবং খেতে আরও ভালো লাগে। একেবারে ঘেটে গেলে আসলে সেই সবজিগুলো ভালো লাগে না। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, খুব বেশি সময় এখানে লাগে না। তো এখন চলে যাব আমি পরিবেশনে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন নতুন রান্নার আপডেটটি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।